মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় আচার ও অনুষ্ঠানের মাধ্যমে ইসকনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণ। 3 দিন ব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্য দিয়ে। উপস্থিত রয়েছেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তরা। এরপর বৃহস্পতিবার মধ্যরাত্রে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান। এছাড়াও দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে বলে জানান তিনি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তা বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, 3 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হতে শুরু করেছে। এই উৎসবের অন্যতম মূল আকর্ষণ শ্রীকৃষ্ণের মহা অভিষেক। এছাড়াও চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান শুধু ইসকন মায়াপুরেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকনের সকল শাখা কেন্দ্রেই যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম শুভ আবির্ভাব মহা মহোৎসব যথা ধর্মীয় মর্যাদার সঙ্গে মহা সমারোহে 3 দিন ব্যাপী পালন করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় এই অধিবাসের মাধ্যমে সূচনা হয়েছে। আজ 4:30টায় ভোর মঙ্গলারতি দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মজয়ন্তীর সূচনা হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে মধ্যরাত্রি পর্যন্ত এবং সেখানে রাত 10টা থেকে মহা অভিষেক হবে। তারপরে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, বিভিন্ন কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুষ্পাঞ্জলি প্রদান করে বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনা করা হবে। কত মানুষের সমাগম হয়েছে এবং কোথা থেকে আসছে? ভক্তবৃন্দ দেশ বিদেশ থেকে এখানে সমবেত হয়েছেন। প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছেন, ইসকন সিকিউরিটি বৃন্দ সতর্ক রয়েছেন। আমরা সদাই সজাগ রয়েছি যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। আজ সকাল থেকে কী অনুষ্ঠান এখনো পর্যন্ত হয়ে গেছে? এখন পর্যন্ত মঙ্গলারতি, দর্শনারতি, গুরু পূজা এবং বিভিন্ন ভাষায় কৃষ্ণ কথা, কৃষ্ণালোচনা, এখানে বাংলা, হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বিভিন্ন ভাষায়ও কৃষ্ণ কথা আলোচনা হয়েছে এবং সকাল থেকে শুরু হবে মহাযজ্ঞ, তারপরে কীর্তন চলবে মধ্যরাত্র পর্যন্ত। আপনার নাম? রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। ভোরবেলা থেকেই উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইসকন। কোলে গোপাল ঠাকুর কেন? গোপালকে নিয়ে এসছে দেখতে, আজকে জন্মাষ্টমী। আচ্ছা, এখানে জন্মাষ্টমী করবো বলেই এসছে। এখানে কি প্রতি বছর আসা হয়? কেমন লাগে? খুব ভালো লাগে। আমরা এখানকারই দেখি। এখানকারই। কে কে এসছেন? আমি একাই এসছি। কি নাম আপনার? সবিতা মা। কোথায় বাড়ি? শ্যামনগর। এই উৎসব চলবে সারাদিন। এরপর রাত্রিবেলা শুরু হয় শ্রীকৃষ্ণের মহা অভিষেক। মহা সমারোহে অসংখ্য ভক্তদের সঙ্গে নিয়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।